রাষ্ট্রের একজন কৃষক দিনমজুর কুলির উপরেও কোনো সেখানে জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপর কোনো জুলুম করা হবে না। মানুষ যদি শস্যের দানা পরিমাণ নেকি করে সেটা তার সামনে উপস্থিত করা হবে, তাকে দেখাইয়া দেওয়া হবে। আমরা এখানে এসেছি বাজান আমার, দিলের ভিতর মায়া নিয়ে যদি এখানে কিছু সময় বসতে পারি গো, আমরা আমাদের বাড়ি থেকে এসেছি, বাড়িতে যাইতে পারবো কিনা এটা কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? 60-70 বছর, 50 বছর, 30 বছর হায়াতে জিন্দেগি চলে গেছে। ও দোস্ত আমার, আজকে এখানে যদি আখিরি মোনাজাত করে যাই, আখিরি মোনাজাতের কাছে যদি আল্লাহ পাকের কাছে তাওবা ইস্তেগফার পড়ি, আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাই, রব্বুল আলামিন বলে বান্দা যদি খালেস নিয়তে আমার কাছে চায়, আমার কাছে যদি প্রার্থনা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের তার আশা পূরণ করতে দেরি হবে না। আল্লাহ পাকের কাছে আমি যদি ক্ষমা চাই আমাদের করবেন। আমাদের আপন মানুষগুলি অন্ধকার কবরে, অনেকের বাবা নাই, মা নাই, আপন মানুষ হারিয়ে ফেলেছে। তাদের জন্য যদি এখানে বসে দোয়া করি রে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবে। আপন মানুষের কবরগুলিকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাইয়া দিবে। শুধু বাজান আমার তাই নয়, এখান থেকে যদি আমরা বাড়িতে যাই মাসুম হয়ে যাব। আল্লাহ না করুক, মালাকুল মউত যদি আজকে রাত্রে আমার আর আপনার কাছে এসে যায়, অন্তপক্ষে জীবনের শেষ আমলটুকু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুলে ধরতে পারবো। আল্লাহ, তেমন কোন ইবাদত বন্দেগী করতে পারি নাই, 50 বছর হায়াত দিয়েছিলা আল্লাহ, তেমন কোন বন্দেগী নিয়ে আসতে পারি নাই রে মালিক। গত রাত্রে এলাকার কলিজার টুকরার সন্তানেরা একটা মাহফিলের আয়োজন করেছিল, সেখানে আল্লাহ আপনার মহব্বতে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে কিছু সময় সেখানে বসেছিলাম, আপনার দরবারে কিছু কান্নাকাটি করেছি। রব্বুল আলামিন জীবনের শেষ এতটুকু আমল নিয়ে আপনার কাছে এসেছি। দোস্ত আমার, হতে পারে আজকের আশা বসা এই সময়টুকু আমার নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এখানে আশা এবং বসা আমার আর আপনার জন্য নাজাতের জরিয়া হতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এটা হলো জান্নাতের বাগান। এই কারণে আমরা এখানে বসেছি। এই জমিনটাও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন সাক্ষী দিবে, এই জমিন কথা বলবে আমার আর আপনার পক্ষে। সুবহানাল্লাহ। আল্লাহ কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন একদিন সাক্ষী দিবে, জমিন তার খবর বলে দিবে। শুধু জমিনই না, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাসরের ময়দানে মানুষের জবানটাকে বন্ধ করে দেওয়া হবে। কি বন্ধ করে দেওয়া হবে ভাই? বলেন না, কি বন্ধ করে দেওয়া হবে? মানুষের মুখের জবান বন্ধ করে দেওয়া হবে। ওই দিন হাত কথা বলবে, সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন হাত এবং পা সাক্ষী দিবে, কথা বলবে। মুফাসসিরিন একরাম লেখেন, এই আয়াতের তাফসিরের মধ্যে লেখেন, শুধু হাত এবং পা না, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ পাকের সামনে সাক্ষী দিবে আমার আর আপনার পক্ষে। সুবহানাল্লাহ। এই ইমানদার মুমিনের পক্ষে সাক্ষী দিবে। আমাদের গায়ে যে চামড়া আছে, এই চোখ আছে, কান আছে, এগুলিও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি, চোখ, কান, চামড়া, এগুলিও সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। জমিন সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, আমার চামড়া সাক্ষী দিবে। তো আলহামদুলিল্লাহ, এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা এখানে এসেছি, শুনতেছি, দেখতেছি, এই চামড়াও আমাদের সাথে আছে। তো আশা করা যায় আমরা যদি এখানে হায়াতে জিন্দেগিতে যদি ওইভাবে কাটাই যে আমার মালিকের সামনে হাসরের ময়দানে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, আমার দ্বারা কোনো যেন গুনার কাজ না হয়, কোনো অন্যায়ের কাজ যেন আমার দ্বারা না হয়, আল্লাহ পাকের কাছে যদি খালেস নিয়তে যদি আমরা ভয়ের পেয়ে যদি তাওবা ইস্তেগফার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতে জিন্দেগি আমাদের জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আমরা মুসলমান জান্নাতের মধ্যে ছিলাম কিছুদিনের জন্য মুসাফিরের জিন্দেগি দিয়া, কিছুদিনের জন্য দুনিয়ায় পাঠাইছে, আবার আমরা ইন্তেকাল করব, অর্থাৎ স্থানান্তরিত হব। স্থানান্তরিত হওয়ার পর আবার আমরা জান্নাতের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। এই মাঝখানে কিছু সময় আমার আর আপনার চিন্তা ধারা, চিন্তা চেতনা, আমার কথা, আমার হাতের ব্যবহার, কথার ব্যবহার, আমার চলাফেরার ব্যবহার, আমার লেনদেন সব কিছু যেন কুরআন এবং হাদিস অনুযায়ী হয়, যেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেদিন আমি দাঁড়াবো ওই দিন যেন আমি সঠিকভাবে আমার হায়াতে জিন্দেগির হিসাব আমি আমার মালিকের সামনে আমি যেন দিতে পারি। ওই দিন আমার আর আপনার কোনো কষ্ট হবে না, হায়াতে জিন্দেগির মধ্যেও কষ্ট হবে না, কবরের মধ্যেও কষ্ট হবে না। যেদিন ন্যায় ইনসাফের আদালত আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবে, ওই দিনও আমার কোনো কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য বানায় নাই। মুসলমান আমার জান্নাত থেকে এসেছি, আমরা জান্নাতে চলে যাব। সূরা নূহ, কালামে পাকের মধ্যে একটি সূরা আছে সূরা নূহ। এই নূহ সূরার মধ্যে বিস্তারিত তাফসীর আসছে, ঘটনা আসছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদুয়া করছে তার জাতির জন্য। আপনারা সকলেই ঘটনাটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলছে, পয়গম্বরের দোয়া কবুল করছে। বন্যা দিয়ে পানিতে চোবায়া চোবায়া মানুষগুলিকে মারছে। আল্লাহ রাব্বুল আলামিন পানির গজব দিয়েছিল দুনিয়ার মধ্যে, পানির গজব দিয়েছিল এই দুনিয়ার মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিরকম মায়া কইরা দয়া করে আমাদেরকে বানাইছে। একবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বর আপনি একটু কাদা মাটি উঠান, আপনি একটু কাদা মাটি উঠান। ঘটনাটা দিলের কান্দে বোঝার চেষ্টা করুন দোস্ত আমার। বলতেছে পয়গম্বর একটু কাদা মাটি উঠান। আপনি কাদা মাটি উঠাইছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ এখন এই কাদা মাটি দিয়ে কি করব? আল্লাহ বলতেছেন, পয়গম্বর এই কাদা মাটি দিয়ে মাটির হাড়ি পাতিলা বানাও। সুবহানাল্লাহ বলেন। মাটির হাড়ি পাতিলা বানাও। মাটির হাড়ি পাতিলা বানাইছে। বলতেছেন, আল্লাহ এখন কি করব? বলতেছে, এগুলি রৌদ্রের মধ্যে একটু শুকাও। রৌদ্রের মধ্যে শুকানোর পর আল্লাহ পাককে বলতেছেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর বলতেছেন, আল্লাহ এখন এই মাটির হাড়ি পাতিলাগুলা কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, পয়গম্বর এখন আপনি একটা একটা করে ভেঙে ফেলেন। মুসলমান দরদের বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা একটা করে ভাঙেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা করে মাটির হাড়ি পাতিলা ভাঙে, আর দিলের ভিতরে মায়া আইসা গেছে। একটা ভাঙে আর দিলের ভিতরে মায়া আইসা গেছে। আহারে কত কষ্ট করে কাদা মাটি উঠাইলাম, মাটির হাড়ি পাতিলা বানাইলাম, রোদ্রে শুকাইলাম, আবার এগুলি ভাঙতেছি। ও মুসলমান দরদের বন্ধুরে আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে মায়া আইসা গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলের খবর জানে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের মনে কি গায় কি বলে এগুলি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন মনের হালত জানে, কালামে পাকের মধ্যে জানাইয়া দিয়েছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলের খবর জানে, মানুষের মনে কি গায়। পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আপনি যে এই মানুষগুলির জন্য বদদুয়া করেছিলেন, আমি মানুষকে বন্যার মাধ্যমে আমি চুবায়া চুবায়া মারছি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, পয়গম্বর আপনি যখন বদদুয়া করেছিলেন আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু মানুষগুলাকে যখন চুবায়া চুবায়া পানির মধ্যে ডুবায়া ডুবায়া মারছি, এখানে ছোট ছোট বাচ্চারা ছিল, মা মা বলে চিৎকার করছে, বাবা বলে ডাকছে, নানা বলে ডাকছে, আপন মানুষের ডাকাডাকি করছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমি ডুবায়া ডুবায়া মারছি। পয়গম্বর সামান্য মাটির হাড়ি পাতিলে ভাঙতে যদি আপনার এত মায়া লাগে, এই মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া কইরা দয়া কইরা বানাইছি, এই মানুষগুলিকে আমি পানিতে ডুবায়া ডুবায়া মারছি, আমি আল্লাহর কিরকম মায়া লাগছে একটু চিন্তা করুন। এই কারণে দোস্ত আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিবে না। আল্লাহ জানাইয়া দিছেন, ঈমান আনো, ঈমানের সাথে সাথে নেক আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়ে দিছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। ঈমানের সঙ্গে সঙ্গে বান্দা তুমি নেক আমল করতে থাকো। এই মানুষগুলা সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই মানুষগুলি হলো, এরাই হলো জান্নাতের অধিবাসী। আল্লাহু আকবার। আমরা ঈমান এনেছি, ঈমানের সাথে সাথে নেক আমলের মধ্যে বসেছি। আল্লাহ বলে ওই মানুষগুলি জান্নাতের অধিবাসী। শুধু তাই নয়, এই মানুষগুলি জান্নাতের মধ্যে থাকবে আর জীবনে কখনো কোনোদিন ওই জান্নাত থেকে বের হবে না। ওই জান্নাত থেকে আর মানুষ কখনো বের হবে না। জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর কখনো কোনোদিন ওই জান্নাত থেকে মানুষ বের হবে না। আমরা ঈমান এনেছি, নেক আমলের মধ্যে আমরা আছি। আমাদেরকে এই মানুষগুলিকে, দুনিয়ার এই সমস্ত মানুষগুলিকে, গুণওয়ালা মানুষগুলিকে আল্লাহ বলছে এরাই হলো জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধু আমার, আমি আমার খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহ পাকের জিকির থেকে, অর্থাৎ ইবাদত বন্দেগী থেকে যারা মুখ ফিরিয়ে রাখে, গাফেল থাকে, যাদের সাথে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, যাদের সাথে মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নাই, যাদের সাথে টুপির সঙ্গে সম্পর্ক নাই, যাদের সঙ্গে দাড়ির সঙ্গে সম্পর্ক নাই, যাদের সঙ্গে ইসলামী লেবাস পোশাকের সঙ্গে সম্পর্ক নাই, যাদের সঙ্গে সত্য কথার কোনো সম্পর্ক নাই, যাদের সঙ্গে হকের কোনো সম্পর্ক নাই, এই মানুষগুলি যারা মুখ ফিরিয়ে রাখবে, এই মানুষ যদি হাজারো হাজার হাজার কোটি টাকার মালিকও হয়, আল্লাহ বলে এই মানুষের রিজিকের মধ্যে অভাব অনটন দেখা দিবে। কথা বলেন ঠিক না ঠিক? মালিকের সাথে সম্পর্ক নাই, রবের সাথে সম্পর্ক নাই, হাজার হাজার কোটি টাকার মালিকও যদি থাকে, তারপরেও এই মানুষের যত টাকার মালিক থাকে রিজিকের মধ্যে বরকত থাকবে না, শুধু অভাব 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 থাকবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে মুখ ফিরিয়ে রাখে, গাফেল থাকে, করে না, এগুলি করতে চায় না, মন চায় না, এই মানুষটা রিজিকের মধ্যে অভাব দেখা দিবে, অভাব দেখা দিবে। আপনারা শিক্ষিত সমাজ, আমাদের টাঙ্গাইলের মানুষ শিক্ষিত সমাজ, আমরা সব বুঝি। তো আলহামদুলিল্লাহ
আজকে আপনারা সব কিছু দেখেন, পেপার পত্রিকা ইন্টারনেট ইউটিউবের সাথে আমাদের সম্পর্ক আছে। এক লোক হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি জিজ্ঞেস করুন ভাইজান আপনার কি অবস্থা, কোন হাল হাকিকতে আছেন, অথচ হাজার হাজার কোটি টাকার মালিক পাজারো গাড়ি নিয়ে চলে। যদি জিজ্ঞেস করেন যে ভাইস্তা ভাতিজা ভাই কিনা বা ভাই কি অবস্থায় আছেন, কেমনে দিনকাল চলতেছে, দেখবেন আপনাকে বলবে এটা সবাই না, কিছু সংখ্যক লোক, কালামে পাকের কিছু সংখ্যক লোকের কথা বলছে যাদের সাথে রবের কোনো সম্পর্ক নাই। কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে বলবে ভাই আসি, কোনোভাবে বেঁচে আসি, কোনোভাবে আসি। কেন ভাই এত টাকার মালিক আপনি, এত দামি গাড়িতে চলেন, কি ব্যাপার, এত কষ্টে আছেন? কয় আর বলবেন না, এখানে মধুপুরের জায়গা কিনছি, ওখানে ঘাটাইলের জায়গা কিনছি, ওখানে টাঙ্গাইলের জায়গা ক্রয় করেছি, ঢাকায় একটা ফ্যাক্টরি করতেছি, বিভিন্ন নানান ঝামেলার মধ্যে আছে ভাই, একটু কষ্টের মধ্যে আছি। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা কয় না ঠিক না বে ঠিক? কিন্তু দোস্ত আমার, রবের সাথে যাদের সম্পর্ক আছে, সকালবেলায় রিজিকের উদ্দেশ্যে বের হয়ে যায়, মাগরিবের সময় আসে, সে একজন কৃষক হোক, ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, ঠেলাওয়ালা হোক, একজন মুদির দোকানদার হোক, ও দোস্ত আমার, আল্লাহু আকবার যখন আজান হয় মসজিদের মধ্যে এসে হাজিরা দেয়, জোহরের সময় আল্লাহু আকবারের আজান হয় মসজিদের মধ্যে হাজিরা দেয়, আসরের আজান হয় মসজিদের মধ্যে হাজিরা দেয়, 5 ওয়াক্ত নামাজে আসে, ইবাদত বন্দেগীর মধ্যে রিক্সা চালায়, কৃষকি কাজ করে, কৃষি কাজ করে, ঠেলাওয়ালা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া কাজ শুরু করে। ও দোস্ত আমার, সকালে যায় বিকালে আসে, আপনি একটু জিজ্ঞেস করুন ভাইজান আপনার সংসার কেমনে চলতেছে? এই সাধারণ একজন মানুষ, গরিব অসহায় মানুষটা সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ, 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 আমার আল্লাহ আমাকে খুব সুন্দরভাবে আমার সংসার চালাইতেছে। কথা বলেন ঠিক না বেঠি? কারণ দোস্ত আমার, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই মানুষটার সাথে রবের সম্পর্ক আছে, আল্লাহ পাকের ভালোবাসা আছে, নবীজির আদর্শ আছে, এর কারণে জিজ্ঞেস করলে বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার সংসার ভালোভাবে চালাইতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরকম হাজারো কৃষক আছে এই দেশে, হাজারো কৃষক আছে জমির মধ্যে কাজ করে, জমির মধ্যেই দেখা যায় গামছা বিছায়া অথবা ঘাসের উপরে আজান হয়েছে, নামাজ আদায় করে আবার জমিনের কাজ করতেছে। আছে না নাই? কথা বলেন। রিক্সা চালাইতেছে, প্যাসেঞ্জারকে বলতেছে ভাইজান নামাজের সময় হয়েছে, 5টা মিনিট আমাকে একটু সময় দেন, আপনিও নামাজে আসেন, আমিও নামাজটা পড়ে নাই, আপনি না পড়লেও কোনো অসুবিধা নাই। রিক্সাওয়ালা আমার কলিজার টুকরা বাবাজির নামাজের মধ্যে দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার রিজিকের মধ্যে বরকত দান করো। আমার অর্থ সম্পদ কম থাকতে পারে, কিন্তু মালিকের সাথে আমার সম্পর্ক আছে। ও দোস্ত আমার, মালিকের সাথে কোনো মানুষের সাথে সম্পর্ক নাই। দুনিয়ার টাকা পয়সার সাথে, ব্যাংক ব্যালেন্সের সাথে, স্বর্ণ মুদ্রার সাথে আপনার সম্পর্ক আছে, মালিকের কাছে শস্যের দানা পরিমাণ এই মানুষটার দাম নাই। একজন কৃষক মানুষ, আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক আছে, মালিকের সাথে সম্পর্ক আছে, আল্লাহ নবীর আদর্শের সাথে সম্পর্ক আছে। এই কৃষক একজন দিন মজুর, একজন ওই অসহায় মানুষের দাম আল্লাহ পাকের কাছে এর চাইতে কোটি কোটি গুণ বেশি দাম আছে আমার মালিকের কাছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে দোস্ত আমার, যত কোটি টাকার মালিক হোক, রিজিকে অভাব হবে। শুধু রিজিকে অভাব হবে এতটুকুই না, হাসরের ময়দানে এই মানুষগুলি অন্ধ অবস্থায় আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। কি অবস্থায় দাঁড়াবে ভাই? অন্ধ অবস্থায়। বলেন না কি অবস্থায় দাঁড়াবে? অন্ধ অবস্থায় আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। আল্লাহ পাকের সামনে অন্ধ অবস্থায় দাঁড়াবে এই মানুষগুলি, যারা দুনিয়াতে আল্লাহ পাকের সাথে সম্পর্ক ছিল না, ইবাদত বন্দেগী থেকে যারা মুখ ফিরিয়ে রাখছে, এই মানুষের অন্ধ অবস্থা আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। কোরআনের আয়াত পড়ে আল্লাহ পাককে প্রশ্ন করবে। সুবহানাল্লাহ বলুন। বলতে পারেন হুজুর আমি তো দুনিয়ার মধ্যে কোরআন শরীফ পড়তে পারি না, আমি তো কোরআন ধরিও নাই কোনোদিন। বলতে পারেন, কিন্তু বাজান আমার, আজকে দেখেন আমাদের টাঙ্গাইলের ভাষা একরকম, ময়মনসিংহের ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, এখানে দেখেন চাঁদপুরের ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, ভারতের ভাষা একরকম, পাকিস্তানের ভাষা একরকম, ইউরোপ আমেরিকার ভাষা একরকম, আরবের ভাষা একরকম। কথা বলেন ঠিক না বে ঠিক? দুনিয়ায় হাজার হাজার ভাষা আছে, কিন্তু আমি আর আপনি যখন স্থানান্তরিত হব, ইন্তেকাল করব, কবরের ভাষা হবে আরবি ভাষা। সুবহানাল্লাহ বলেন।
আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম আমার ভাষা ছিল আরবি, দুনিয়ার মধ্যে আসি বিভিন্ন ভাষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আবার যখন কবরের মধ্যে যাব আমার আর আপনার ভাষা হবে আরবি, হাসরের মধ্যে আমার আর আপনার ভাষা হবে আরবি, জান্নাতের মধ্যে আমার আর আপনার ভাষা হয়ে যাবে আরবি। সুবহানাল্লাহ। যখন এই মানুষগুলি অন্ধ অবস্থায় আল্লাহ পাকের সামনে দাঁড়াবে তখন আল্লাহ পাককে প্রশ্ন করবে, বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। এই মানুষগুলি কালামে পাকের এই আয়াত পড়ে আল্লাহ পাককে বলবেন, আল্লাহ ওই দুনিয়ার মধ্যে আমি যখন ছিলাম আমার তো চোখের জ্যোতি ছিল, আমি তো দেখতে পেতাম, আমি তো আমার মাকে দেখেছি, আমার বাবাকে দেখেছি, আপন মানুষদেরকে দেখেছি, এলাকার মানুষকে দেখেছি, কিন্তু আজকে হাসরের ময়দানে আমি অন্ধ কেন? কি কারণে আমি অন্ধ হলাম? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি হাসরের ময়দানে অন্ধ কেন? এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার আয়াত পড়ে পড়ে আমার হাবিবের আদর্শ তোমাকে রাতের পর রাত দিনের পর দিন ওলামায়ে কেরাম থেকে শুরু করে দাওয়াতে তাবলীগের লোকজন, দাড়িওয়ালারা, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ভালো ভদ্র মানুষ যারা দিনের সাথে সম্পর্ক ছিল, কুরআন হাদিস পড়ে পড়ে তোমাদেরকে বুঝাতো, শোনাতো, কিন্তু তোমরা দেখেও দেখো নাই, বুঝেও তোমরা বোঝার চেষ্টা করো নাই, না বোঝার ভান করে তোমরা চলে গেছো। মসজিদের মধ্যে আজান হয়েছে, নামাজে না ঢুকে আড্ডার মধ্যে চলে গেছো। তোমার কোরআন শরীফ পড়ানোর কথা জীবনে কোরআন শরীফ কোনোদিন ধৈরেও তুমি দেখো নাই, সুন্নত অনুযায়ী তোমাকে বয়ান করা হয়েছে, তুমি দেখেও দেখো নাই, বুঝেও তুমি বুঝো নাই, ভুলে গেছো তুমি দুনিয়ার মধ্যে। যেভাবে দুনিয়ায় থাকা অবস্থায় আমার আদর্শকে, আমার নিয়ম কানুনকে তুমি ভুলে গেছো, কোনো নিয়ম কানুন তুমি মানো নাই, যেভাবে ভুলে গিয়েছিলে আজকে হাসরের ময়দানে ওইভাবে আমিও তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি ভুলে যায় আমাদের কোনো উপায় আছে ভাইজান? উপায় আছে? বলেন, উপায় আছে? এই কারণে ওই দিনকে ভয় করে আমাদের এই দুনিয়ার মধ্যে চলতে হবে, যেদিন আমার হায়াতে জিন্দেগির হিসাব আমার আল্লাহ পাকের সামনে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে বানাইছে নিজের কুদরতি হাতের মাধ্যমে, আল্লাহ পাক আমাকে বানাইছেন। ওলামায়ে কেরাম ওয়াজ করে আপনারা শুনেন, কোন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফায়াকুন আসমান হইছে, জমিন হইছে, পাহাড় বানাইছে আল্লাহ পাক, কোন বলছে ফায়াকুন পাহাড় হইছে, সাগর নদী নালা কোন বলছে ফায়াকুন হয়ে গেছে। মানুষের কথা আল্লাহ পাককে বললে আল্লাহ কোন বলছে ফায়াকুন, এই কথা আল্লাহ বলবে না, আল্লাহ বলবো আমার হাতের মাধ্যমে আমি এই মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। এই কারণে বাজান আমার মনে রাখবেন, আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, আমার হায়াত আমার আল্লাহ দিয়েছেন, এই হাতটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, পাটা আমার আল্লাহ দিয়েছেন, এগুলি সব আল্লাহ পাকের দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? ও দোস্ত আমার, এই যে দুইটা নয়ন, দুইটা চোখ আমার আল্লাহ পাকের দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দিকে লক্ষ্য করতে বলেন যে জ্ঞানী মানুষ যারা, তারা আমার সৃষ্টি সম্পর্কে, আমার সৃষ্টি নিয়ে তারা গবেষণা করুক, এরাই হলো জ্ঞানী মানুষ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিছে। ও দোস্ত আমার, তার দুইটা চোখ নাই, আপনি তার কাছে জিজ্ঞেস করুন দুইটা চোখের কত মূল্য। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দুইটা চোখ আমাকে দিলেন, তার চোখ নাই, তার কাছে জিজ্ঞেস করুন চোখের কিরকম দরকার। জন্মের পরে মাকে দেখলাম, জন্মের পরে আমার বাবাকে দেখলাম, আমার ভাইকে দেখলাম, বোনকে দেখলাম, বন্ধু বান্ধব দেখলাম, চোখ দিয়ে দেখে দুনিয়ার কত জায়গা, কত দৃশ্য দেখলাম, নাজ নিয়ামত দেখলাম। কিন্তু বাজান আমার, যার দুইটা চোখ নাই, আপনি তার কাছে জিজ্ঞেস করুন, ওই লোকটাও কিন্তু একটা মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আসছে। ও বাজান আমার, ওই লোকটার কাছে জিজ্ঞেস করুন, আহারে চোখ নাই, জিজ্ঞেস করুন যে তোমার দুনিয়া দেখতে মনে চায় না,
এই অন্ধ লোকটা বলবে, হারে যে মার পেট থেকে দুনিয়ায় আসলাম, মনটা চাই দুইটা নয়ন দিয়া মাকে দেখি, যে বাবা বলে ডাকলাম আজ পর্যন্ত বাবাকে দেখতে পারলাম না, বোন বলে ডাকি বোনকে দেখতে পারলাম না, যে বাবা দুনিয়ার মধ্যে আমাকে বিয়ে শাদী দিয়েলো, আমার বিয়ে করলাম, বিবির পেট থেকে বাচ্চা হয়েছে, আমাকে বাবা বলে ডাকে, নিজের সন্তানকে জীবনে দেখতে পারলাম না, নিজের মেয়েকে দেখতে পারলাম না, অনেক অন্ধ আছে রে বাবা। এই প্রশ্ন যখন করবেন চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি ঝরে। ও বাজান আমার, আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করুন। ওই লোকটার চোখের কোনা দিয়ে যখন পানি পড়ে গো, তখন আপনি একটু লক্ষ্য করুন, আল্লাহ তো আমাকেও একটা চোখ দিছে, যার একটা হাত নাই তার দিকে লক্ষ্য করুন, যার একটা পা নাই তার দিকে লক্ষ্য করুন। আল্লাহ বলে, বান্দারে আমি তো তোমাকে দুনিয়ার মধ্যে রং তামাশার জন্য বানাই নাই, আমি তো তোমাকে খেলানে বেড়ানোর জন্য বানাই নাই, দুনিয়ার রঙ্গমঞ্চে তুমি খেলবা তুলবা এই কারণে আমি তোমাকে বানাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহকে ডাকবা, আমার হাবিবের আদর্শ অনুযায়ী তুমি চলবা, এই কারণেই তো আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি, জবান দিছি আমি তোমাকে। বান্দারে ওই বুবার দিকে লক্ষ্য করো, সে কথা বলতে পারে না, শুধু হাউমাউ করে। আমি তোমাকে জবান দিছি, তোমার জিহ্বাটাকে আমি চালু রাখছি, কত সুন্দর তুমি কথা বলো। ও বান্দা তুমি মনে রাখো, এই জবানের মাধ্যমে যেন তোমার দ্বারা মানুষ কষ্ট না পায়, এই জবানের মাধ্যমে কোনো মানুষকে তুমি আঘাত দিবা না, এই জবান কিন্তু আমি মালিকের দেওয়া। আজকে তুমি হাসরের ময়দানে কিন্তু এই জবানকে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাতের মাধ্যমে যেন কোনো মানুষ কষ্ট না পায়, এই পায়ের মাধ্যমে কোনো মানুষ যেন কষ্ট না পায়। এই দুনিয়ার মধ্যে বান্দা তুমি চলবা। আল্লাহর হাবিবকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি দুইটি জিনিস দিয়ে, একটি হলো কুরআন আর একটি হলো নবীজির আদর্শ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুনিয়ার মানুষকে বলেন, আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার মধ্যে থাকবো না, এই দুনিয়া থেকে আমি যখন চলে যাব গো, তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে গেলাম, একটি হলো কুরআন আর একটি হলো হাদিস, আমার আদর্শ। তোমরা যদি দাঁতের মাড়ি দিয়ে শক্তভাবে যদি ধরে রাখতে পারো, দুনিয়ার কোনো বাতিল শক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। এই দুনিয়ার মধ্যে তোমরাই বাদশাহী করে যাবা, এই দুনিয়ার মধ্যে তোমরাই বাদশাহী করে যাবা। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই কুরআন থেকে আমরা দূরে সরে গেছি, নবীজির মোহাব্বত থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আমার হায়াতে জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। মানুষগুলি আজকে ভুলে যাচ্ছে, দিন দিন আমরা ভুলে যাচ্ছি। কথা বলেন ঠিক না বে ঠিক? এরকম সাহাবা একরাম কখনো ভুলেন নাই, সাহাবা একরাম কখনো তারা ভুলেন নাই যে আল্লাহ পাকের সামনে তো আমার দাঁড়াইতে হবে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা কখনো কোনো দিন এটা ভুলে নাই, আল্লাহ পাককে সব সময় ভয় করছে, ওই জাহান্নামকে ভয় করে চলেছেন, যে নবীজির আদর্শ অনুযায়ী যেন আমি জিন্দেগি চালাইতে পারি, এভাবেই তাদের হায়াতে জিন্দেগি কাটাইছেন। সুবহানাল্লাহ বলি। ও যুব সমাজ, আমি আপনাদের সামনে একটি ওয়াকিয়া তুলে ধরব। আল্লাহ নবীর সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি একবার চিন্তা করলেন, সিরিয়ার একটা শহর হলো হিমস নামে একটা শহর ছিল, ওই হিমস শহরে একটা গভর্নর নিয়োগ করা লাগবে, একটা গভর্নর নিযুক্ত করা লাগবে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই হিমসের গভর্নর হিসাবে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, একটু জবান খুলে সকলেই বলি সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, হিমসের গভর্নর হিসাবে সাঈদ ইবনে আমেরকে পাঠিয়ে দিয়েছেন। কিছুদিন পরে ওই হিমসে থেকে কিছু লোক আসছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে হিমস থেকে
একটা প্রতিনিধি দল আসছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করতেছি, তোমাদের গভর্নরের খবর কি, কেমন ব্যবহার করে? আর হিমস শহর সিরিয়া এমন একটা শহর ছিল বাজান আমার, বর্তমান সারা বিশ্বের মধ্যে বড় বড় যেটা বাজার আছে, ব্যবসায়িক কেন্দ্র আছে, কেন্দ্রবিন্দু আছে, যে সমস্ত জায়গায় ব্যবসা বাণিজ্য হয় সারা পৃথিবীর মধ্যে, এখানে ওলামায়ে কেরাম আছে। ইসলামিক বই পুস্তক পড়বেন, কুরআন পড়বেন, তাফসীর পড়বেন, বুঝতে পারবেন ওই জামানায় সবচাইতে ব্যবসায়িক মহল ছিল, জায়গা ছিল ওই সিরিয়া। সুবহানাল্লাহ। সিরিয়ায় থেকে তামাম জমিনের মধ্যে মাল যাইতো, ওই ব্যবসায়ীরা ওই সিরিয়ার মধ্যে যায় মাল ক্রয় করত, বিক্রয় করত। এমন একটা দামি শহরের গভর্নর বানাইছে সাঈদ ইবনে আমেরকে। প্রতিনিধি দল যখন আমিরুল মুমিনিনের কাছে আসছে, জিজ্ঞেস করে তোমাদের গভর্নর কিরকম তোমাদের সাথে ব্যবহার করে, তার মুখের ব্যবহার কেমন, হাতের ব্যবহার কেমন, পায়ের ব্যবহার কেমন, তার আচার ব্যবহার কেমন। প্রতিনিধি দলের লোক বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ পাকের শুকর আদায় করতেছি, আমাদের গভর্নর এত ভালো, নবীজির আদর্শ অনুযায়ী চলাফেরা করার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ তার মধ্যে আমরা কোনো ত্রুটি পাই নাই, তার খেদমতের মধ্যে আমরা কোনো ত্রুটি পাই নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই মানুষের কথায় খুশি হয়ে তখন এই মানুষকে বলতেছে, ঠিক আছে একটা দুধ পাঠাবেন, একটা দুধ পাঠাবেন। এই মানুষগুলি যখন আসছে, এই মানুষগুলিকে বলতেছে, তোমরা হিমসের কিছু গরিব মানুষের লিস্ট করে আমার কাছে দাও, কিছু গরিব মানুষের লিস্ট করে আমার কাছে দাও, বাইতুল মালে থেকে কিছু জিনিস আমি দিব, ওই গরিব অসহায় মানুষকে দিয়ে দিবা। তো একটা লিস্ট দিছে, এরকম লম্বা একটা লিস্ট দিছে ওই মানুষগুলি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লিস্টটা দেখতেছে, লিস্টের দিকে তাকাইছে, তাকায় দেখে প্রথমেই কিছু নামের পরে প্রথম দিক দিয়া সাঈদ ইবনে আমের, ওই হিমসের গভর্নরের নাম এই গরিবের লিস্টের মধ্যে আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন দেখতে পেল হিমসের গভর্নরের নাম এখানে আছে, আশ্চর্য হয়ে গেলেন যে হিমসের গভর্নর, তার নাম গরিবের লিস্টিতে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মায়া করে দয়া করে, কিতাবের মধ্যে লেখা আছে 1000 দিনার তার দুধকে দিয়ে সেই হিমসের গভর্নরের কাছে পাঠাইছে, এটা তাকে দাও, সে যেন এগুলি বিক্রি করে সুন্দরভাবে চলাফেরা করে, তার যেন কষ্ট না থাকে। যখন দুধ গিয়ে সাঈদ ইবনে আমিরের কাছে এটা দিছে, আলহামদুলিল্লাহ বলে নাই, ইন্না লিল্লাহ বলছি, ইন্না লিল্লাহ বলে এই জিনিসগুলি ছুঁড়ে ফেলে দিছে। ঘরের ভিতর থেকে বিবি আওয়াজ শুনতে পেল, কি ব্যাপার? হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির ইন্না লিল্লাহ পড়ল, মদিনার মধ্যে কি উমর মারা গেল কিনা? বিবি জিজ্ঞেস করে, স্বামী আমার, আপনি ইন্না লিল্লাহ পড়লেন, এটার কারণ কি? সাঈদ ইবনে আমির বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার জন্য কিছু দিনার পাঠাইছে, দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকাইয়া দিছে। কয় বিবি আমার, তোমার কাছে আমি একটা কথা বলবো, তুমি রাখবানি? কেমন স্বামী, কেমন বিবি, কেমন মা ছিল, এই কারণে দোস্ত আমার মনে রাখবেন, ইসলামী জ্ঞান প্রতিটি মানুষের অর্জন করা, ইলম অর্জন করা আল্লাহর নবী ফরজ করে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, পৃথিবীর প্রতিটি নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ।
যেমন স্বামী তেমন বিবি, তাদের কাছে ইলম কালাম ছিল, তাদের কাছে আল্লাহ আল্লাহর নবীর আদর্শ তাদের ভিতরে ছিল। বলতেছে স্বামী আমার বলুন, কয় এই যে 1000 দিনার তোমাকে দিলাম, তুমি এই হিমসের যে সমস্ত মানুষগুলি অসহায় গরিব আছে, এই অসহায় মানুষের মধ্যে এই 1000 দিনার তুমি বিলিয়ে দিবা। সুবহানাল্লাহ বলুন। 1000 দিনার বিলিয়ে দিয়েছে। এগুলি গ্রহণ করে নাই, দুনিয়াকে গ্রহণ করে নাই। তিনি মানুষের সাথে ভালো ব্যবহার করে, সুন্দর ভাষায় কথা বলে, হাসি মুখে কথা বলে। কোনো মানুষ অফিসে এসে ফিরে যায় না রে দোস্ত আমার। আর এই ব্যবহারের কথা শুনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মদিনা থেকে ডিসিশন নিলেন, আমি হিমসে যাব, আমি সাঈদ ইবনে আমিরের সঙ্গে দেখা করার জন্য যাব। সুবহানাল্লাহ। যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, যখন হিমসে যাবে, হিমসের মানুষগুলি ব্যাকুল হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। আমিরুল মুমিনিনের নাম শুনেছি, জীবনে কখনো দেখি নাই। আমিরুল মুমিনিন এমন একজন মানুষ, তিনি যে রাস্তা দিয়ে চলেছেন ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত চলে নাই, ইতিহাস আপনারা জানেন। আল্লাহর নবীর এই জলিলুল কদর সাহাবী ওই হিমসে তাশরিফ নিবেন, হিমসের মানুষ ব্যাকুল হয়ে গেছে দেখার জন্য, কারো চোখে পানি, খুশিতে পানি এসে গেছে। আমিরুল মুমিনিন আমাদের কাছে আসবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার কাছের মানুষদেরকে নিয়ে হিমসে সফর করলেন। দোস্ত আমার, হিমসে যখন এরকম হাজার হাজার মানুষ এরকম ভাবে সাঈদ ইবনে আমির তার পাশে আছে, ওই দেশের ওই হিমসের জনগণের উদ্দেশ্যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছে, ও হিমসবাসী, হিমসের মানুষ, আপনাদের সাথে আল্লাহর নবীর সাহাবী, আপনাদের গভর্নর সাঈদ ইবনে আমিরের ব্যবহার কেমন? যদি কোনো অভিযোগ থাকে আমার কাছে আপনারা বলুন। সমস্ত মানুষগুলি নিচের দিকে মাথা দিয়া রাখছে, মানুষগুলি নিচের দিকে মাথা দিয়া রাখছে। সেখানে 3 জন মানুষ দাঁড়িয়ে গেছে, 3 জন মানুষ সেখানে দাঁড়িয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নরের নামে একটা বিচার আছে। অস্থির হয়ে গেলেন, কি রে, এই ভালো মানুষের নামে কি বিচার দিবে, কি এমন মামলা দায়ের করবে? কয় আপনি বলুন। প্রথম যে লোকটা দাঁড়াইছে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নর মাসে 1 দিন অফিস করে না। দোস্ত আমার, মনোযোগ সহকারে কথাটা শুনবেন। আমিরুল মুমিনিনের কাছে গভর্নরের নামে বিচার দিতেছে, বলতেছেন আমিরুল মুমিনিন মাসে 1 দিন আমাদের গভর্নর অফিস করে না, সে অফিসে আসে না। আমিরুল মুমিনিন পাশে দাঁড়ানো সাঈদ ইবনে আমিরকে বলতেছে, সাঈদ ইবনে আমির ভাই আমার, এই যে মানুষ তোমার নামে এই কথাটা বলল, কতটুক সত্য, জবাবটা তুমি দাও। বলতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ভাই কথাটা বলছে ঠিক আছে, আমি মাসে 1 দিন আসি না এমনটা না, আমি অফিসে আসি, আমার আসতে দেরি হয়। চোখের পানি ছেড়ে দিছেন আমিরুল মুমিনিন। আমি তো ওই দিনকে ভয় করি যেদিন আমার মালিকের সামনে আমার দাঁড়াইতে হবে। আমি তো আপনাদের কাছে একটা ঘটনা বর্ণনা করছি রে বাজার। হিমসের গরিব মানুষের লিস্ট দিছে, সেখানে সাঈদ ইবনে আমিরের নাম, গরিব মানুষের নামের পাশে সাঈদ ইবনে আমিরের নাম। আমিরুল মুমিনিনকে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মানুষের কথা ঠিক আছে, কথাটা সত্য, কিন্তু শুনুন, আমার একটি পোশাক আছে, আমার পরনে একটি পোশাক, গায়ে একটা পোশাক, আমি এটা পরে আমি অফিস করি, কিন্তু এটা প্রতিদিন পরে আসি।
অনেক সময় যখন এটা ঘাম লেগে যায় তখন এটা থেকে যদি দুর্গন্ধ বের হয় মানুষের কষ্ট হবে। এই কারণে মাসে একদিন আমি আমার এই জামাটা আমি ধুয়ে দেই, ধৌত করি, নিচেরটা ধুয়ে দেই, উপরেরটা পরি, উপরেরটা যখন শুকায় আবার নিচেরটা আমি পরিধান করি। হয়তো আমার আসতে দেরি হয়, কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি একটু দেরিতে হলেও আমি আমার অফিসে আসি, এতটুকু আমার দোষ। আমিরুল মুমিনিনের চোখ থেকে ওজনে পানি ঝরতেছে। হারে কেমন লোককে আমি হিমসের গভর্নর বানাইছি। আরেক লোককে জিজ্ঞেস করে আপনার বিচার। ওই লোকটা বলতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গভর্নর দিনের বেলায় অফিস করে, রাতের বেলায় অফিস করে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই সাঈদ এটার জবাব তুমি দাও। সাঈদ ইবনে আমির হিমসের গভর্নর, তারা দুনিয়াকে কিভাবে দেখতেন, আখিরাতকে কিভাবে দেখতেন, তারা নবীজির আদর্শকে কিভাবে দেখতেন, তারা মসজিদকে কিভাবে দেখতেন, মাদ্রাসাকে কিভাবে দেখতেন, আল্লাহর নবীর আদর্শকে কিভাবে দেখতেন। ও যুব সমাজ, সামনের নেতৃত্ব তোমাদের দিতে হবে। সাঈদ ইবনে আমির তোমাদের মতো যুবক ছিল, হিমসের গভর্নর ছিল, কি রকম সৎ মানুষ ছিল। তৎকালীন জামানায় একটা ব্যবসায়িক কেন্দ্র ছিল সেখানে। ও বাজার আমার মনে রাখতে হবে। বলতেছেন এই লোকটা যখন কয়েকদিনের বেলায় অফিস করে, রাত্রের বেলায় সে আমাদেরকে সময় দেয় না। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দিনের বেলায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কিছু করি, তেমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি না, তেমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি না। দিনের বেলায় মানুষের খিদমত করি, রাতের বেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করি, কুরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, জিকির করি। এভাবে রাতের সময়টা আমি আমার আল্লাহকে দিয়েছি। ও যুব সমাজ, তারা এরকম ভাবে দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম চলতো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিনকে তারা ভয় করত, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া হায়াতে জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। এই দুনিয়া ভাই কিছুই না, আজ আসি কাল নাই। অর্থ সম্পদ দুনিয়াতে মানুষের চিরকাল থাকে না। এই কারণে দুনিয়ায় যতদিন আছেন কালামে পাকের সাথে সম্পর্ক করবেন। মসজিদের মধ্যে যখন আজান হবে, ও বাজান আমার দুনিয়ার সমস্ত কাজ ফেলে মসজিদের মধ্যে এসে হাজিরা দিবেন। উম্মতের উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক করবেন। উম্মতের উলামায়ে কেরামের সাথে যদি আমি আর আপনি সম্পর্ক করতে পারি, হাসরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভালো মানুষের সাথে তোমার সম্পর্ক হয়ে গেছে, এই মানুষগুলির সাথেই তোমার হাসর নাসর হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভালো মানুষের সাথে যদি আমার সম্পর্ক হয়, এদের সাথে আমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে জাতি, যারা, যে মানুষ যার সাথে সাদৃশ্য রাখবে, মুহাব্বত রাখবে, ভালোবাসা রাখবে, এদের সঙ্গেই তার হাসর নাসর হবে। ও বাজান আমার সম্পর্ক দাড়িওয়ালাদের সাথে আছে, আমার সম্পর্ক টুপিওয়ালাদের সাথে আছে, আমার সম্পর্ক মসজিদওয়ালাদের সাথে আছে, আমার সম্পর্ক উলামায়ে কেরামের সঙ্গে আছে, আমার সম্পর্ক সমাজের হাজী সাহেব ভালো মানুষের সঙ্গে যদি থাকে, হাসরের ময়দানে এই ভালো মানুষগুলির সাথেই আমাদের হাসর নাসর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে ভালো মানুষের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? নবীজির আদর্শের মধ্যে আমি যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি পৃথিবীর মধ্যে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা,
এক কথায় জমিনের মধ্যে সব থেকে বেশি আমার নবীজিকে ভালো না বাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে একটা প্রকৃত মুমিন দাবি করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এক কথায় আসমান জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে সব থেকে বেশি ভালো না বাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত নিজেকে একজন প্রকৃত মুমিন দাবি করতে পারবো না। এই কারণে নবীজির আদর্শ, নবীজির ভালোবাসা, সুন্নত অনুযায়ী জিন্দেগি চলা। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও দুনিয়ার যুব সমাজ এবং দুনিয়ার সন্তানেরা শোনো, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, সুন্নত অনুযায়ী জিন্দেগি চালাবা, কিন্তু একটা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যদি তোমার পিতা মাতা, তোমার মা বাবা যদি থাকে, তোমার মা বাবার খেদমত করবা, এরা হলো তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জাহান্নাম, মা বাবা তোমার জন্য জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই কারণে যুব সমাজ হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, মা বাবা যার দুনিয়ার মধ্যে জীবিত আছে তার দুইটা জান্নাত জীবিত আছে। সুবহানাল্লাহ, তার দুইটা জান্নাত জীবিত আছে। মা বাবা যদি ছেলে সন্তানের প্রতি রাজি এবং খুশি থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি রাজি এবং খুশি থাকে। মা বাবা যদি নারাজ থাকে, রাগ থাকে, আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানের প্রতি রাজি এবং খুশি থাকে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার খেদমত যে সন্তানেরা করবে, কুরআন এবং হাদিস দিয়ে ব্যাখ্যা করেছেন, কয়েকটি পুরস্কার দেওয়া হবে। একটি পুরস্কার হলো এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন কাবা এবং মদিনা জিয়ারত করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এই কারণে মা বাবার সঙ্গে কখনো কোনো সময় খারাপ আচরণ করবেন না, দমক সুরে কথা বলবেন না, চোখ রাঙাইয়া কখনো কথা বলবেন না। এই যে মাহফিল দিয়েছেন, এখান থেকে ওলামা একরাম কথা বলবেন, এত ঘন্টা কথা বলার সময় একটি কথার উপর আমল যদি করেন, ইনশাল্লাহ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মোড়টাকে আমার ঘুরিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? পীর জুলফিকার নকশেবন্দি, পীর জুলফিকার নকশেবন্দি কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেছেন। একজন অসহায় বাবা, পীর নকশেবন্দি জুলফিকার সাহেব কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেছেন। একটা অসহায় বাবা তার একটা সন্তানকে মানুষের কাছ থেকে ঋণ করে তার একটা সন্তানকে বাহিরে পাঠাইছে। যখন সন্তানকে বাহিরে পাঠাইছে, বাবাটা গরিব মানুষ, অসহায় মানুষ, অর্থ সম্পদ তার কাছে তেমন ছিল না। এই সন্তানকে যখন বাহিরে পাঠাইছে, বাহিরে সন্তান বসবাস করতেছে, চাকরি করতেছে, তার বেতন ভালো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এভাবে যাইতে যাইতে বেতন পায় মোটা অঙ্কের। বাড়িতে যে অসহায় মা বাবা রেখে গেছে, সন্তান এটা ভুলে গেছে। দিন যায়, সন্তান ভুলে যাইতেছে। এদিকে অসহায় বাবা মাথার গাম পায়ে ফেলে এই সন্তানকে বাহিরে পাঠাইছে। ঋণগুলা এই বাবা দিতেছে কষ্ট করে, সন্তান টাকা পাঠায় না, ভুলে যাইতেছে মা বাবাকে। কিতাবের মধ্যে লেখা, এই সন্তান বাহিরে বিয়ে শাদী করে ফেলেছে। অসুস্থ মা বাবা গ্রামের ভেতরে রেখে গেছে, কোনো খবর নাই না। এক সময় এই বাবাটা অসুস্থ হইতে হইতে চিকিৎসা করবে, টাকা নাই। একটা ভিটামারি একটা জমি আছে। নকশেবন্দি কিতাবের মধ্যে লেখে, এই অসহায় বাবা, এই বাবা মায়ের সাথে পরামর্শ করে, বিবির সাথে পরামর্শ করতেছে, আমার অসুস্থ, আমি কি করতে পারি? বিবি বলতেছে, প্রাণের স্বামী গো, এই যে বিটা মাটি আছে, আপনি এটা বিক্রি করে ফেলেন, বিক্রি করে আপনি চিকিৎসা করেন, বিনা চিকিৎসায় মরবেন না। চোখের পানি ছেড়ে দিছে।
কিতাবের মধ্যে লেখা, বাবা তার ভিটামাটি বিক্রি করে দিছে। ভিটামাটি বিক্রি করার পর চিকিৎসা শুরু করে দিছে। চিকিৎসা করতে করতে টাকাগুলি ফুরাইয়া গেছে। এক সময় এই অসহায় বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে, এই কষ্টের জীবন ত্যাগ করে এই বাবাটা ইন্তেকাল করছে। ও যুব সমাজ, দিলের কান্দে বোঝার চেষ্টা করবেন। মাথার গাম পায়ে ফেলে দরদের বাবারে সন্তান বাহিরে পাঠাইছে, ভুলে গেছে। চিকিৎসার অভাবে বাবা ইন্তেকাল করছে। মা কান্না করতে করতে এই মাটা অন্ধ হয়ে গেছে। বলতে পারেন হুজুর, কান্না করলে মানুষ অন্ধ হয়নি? সূরা ইউসুফ পড়েন, তাফসীর সহকারে, অর্থ সহকারে সূরা ইউসুফ সূরা পড়েন। পয়গম্বর ইউসুফকে যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে যখন দূরে সরাইয়া দিছে, সন্তানের জন্য কান্না করতে করতে পয়গম্বর অন্ধ হয়ে গিয়েছিল। ঠিক তেমনি ভাবে রে দোস্ত আমার, কান্না করতে করতে মানুষের চোখের জ্যোতি যায়। এই অসহায় মা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। নিজের ভিটা মাটি ছেড়ে অন্যের বাস যারে ঝুপড়ি ঘরে বসবাস করে, দিনের বেলায় ভিক্ষা করে, মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে, সন্ধ্যাবেলায় এই ঝুপড়ি ঘরে এসে থাকে। মুসলমান দরদের বন্ধুরে আমার, আল্লাহর বিচার আল্লাহই করে, মালিক একজন আছে। আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শুনেন। তিনি হলেন সামিউম বাসীর। তিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন। তিনি বিচার করনেওয়ালা। বলেছিলাম ইনসাফের আদালত কায়েম করবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বিচার কিভাবে হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন, কালামে পাকের ভেতরেও আসছে। দুনিয়ায় কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেখায় নাই। তার মধ্যে একটি হলো পিতামাতার সাথে যদি কেউ অসৎ ব্যবহার করে। কিছু শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেখায় নাই। তো আল্লাহর বিচার শুরু হয়ে গেছে। এক সময় যে সন্তানকে বাহিরে পাঠাইছিল, এই সন্তানের যৌবন নষ্ট হয়ে গেছে। তার যৌবনের ক্ষমতা হারিয়ে ফেলেছে। যখন যৌবন নষ্ট হয়ে গেছে, ঘরের বিবি ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে। শ্বশুরালয় থেকে তাকে বের করে দিছে। বাহিরে বিয়া শাদী করে ছেলে সন্তান হয়েছে, কিন্তু যৌবন যখন নষ্ট হয়ে গেছে, বিবি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। সন্তান তখন শ্বশুরালয় থেকে বের হয়ে চিন্তা করে, হারে কাদের জন্য কি করলাম, কত লক্ষ লক্ষ টাকা বাড়লাম তাদের পিছনে, আজকে আমার অসুস্থ হয়েছে, যৌবন নষ্ট হয়ে গেছে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। তখন এই সন্তানের হুঁশ ফিরে আসছে। সন্তানের মনে হয়েছে, আহারে আমি না দেশের বাড়িতে আমার জনম দুঃখিনী মা বাবাকে রেখে এসেছিলাম। তখন সন্তানের চোখ থেকে অজরে পানি ঝরে, আর সন্তান কান্না করে চিন্তা করতেছে, আহারে কাদের জন্য জীবন যৌবন অর্থ সম্পদ নষ্ট করলাম। বাড়িতে আমার মা বাবাকে রেখে এসেছিলাম, জানি না তারা কোন হালতে আছে। সন্তানের বোঝে আসছে, দুনিয়ার সব মানুষ যদি আমাকে বের করে দেয়, কিন্তু কোনো পৃথিবীর কোনো পিতা মাতা সন্তানকে বাড়ি থেকে এভাবে বের করে দিতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? সন্তানের তখন হুঁশ ফিরে আসছে। সন্তান আসছে, সংক্ষেপে বলতেছি দোস্ত আমার, নকশেবন্দি কিতাবের মধ্যে লেখে, সন্তান হাঁটি হাঁটি পা পা করে বিদেশ থেকে দেশে আসছে, বাড়িতে আসছে। এই সন্তানের যে জায়গা ছিল ভিটামাটি, এই বাড়ির মধ্যে উঠানের মধ্যে একটা আঙুরের বাগান। একজন আঙুরের বাগান ছেটে দিতেছে। জিজ্ঞেস করতেছে, ভাই এই বাগানটা কার? বলতেছে, বাগান আমার, বাগানের মালিকও আমি, জায়গার মালিকও আমি। কয় জায়গাটা আপনি কোথায় পেলেন? কয় আমি ক্রয় করেছি, কিনেছি। কয় কার কাছ থেকে? কয় এক অসহায় বাবার কাছ থেকে। শুনেছি বহুদিন আগে একটা সন্তানকে বাহিরে পাঠাইছিল,
কিন্তু সন্তান বাহিরে গিয়ে মা বাবার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। চিকিৎসার অভাবে বিটা মাটিটা আমার কাছে বিক্রি করে দিছে, কিন্তু ভালো হয় নাই, ওই বাবা মারা গেছে। হতভাগা সন্তান বাবার মৃত্যুর সংবাদ প্রথম পেল। ওইখানে যে মা ছিল তার অবস্থা কি? ওই অন্যের বাসজারে থাকে, ঝুপড়ি করে থাকে, কই তাকে কিভাবে পাওয়া যাবে? কই দিনের বেলায় সে মানুষের বাড়িতে ভিক্ষা কইরা খায়, সন্ধ্যাবেলায় ওই ঝুপড়ি ঘরের মধ্যে থাকে, ওখানে গেলে আপনি তাকে পাবেন। দোস্ত, আমার সন্তান হাঁটি হাঁটি পা পা করে ওই ঝুপড়ি ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলায় মায়ে যখন ভিক্ষা কইরা আসছে, বদনার মধ্যে পানি, মায়ে অজু করছে, অজু করার পর মাগরিবের নামাজ আদায় করছে। ওই জায়নামাজের মধ্যে বসে আবার এশারের নামাজ মায়ে আদায় করছে। এশারের নামাজের পরে ও দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত বাড়িয়ে দিছে। আল্লাহ, স্বামী নিয়ে গেছো, দুঃখ নাই। সন্তান বাহিরে থাকে, মালিক অন্ধ হয়েছি, দুঃখ নাই। তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। তার কামাই খাইতে চাই না, মানুষের বাড়িতে ভিক্ষা কইরা খাবো, আমার সন্তানকেও রান্না বান্না করে খাওয়াবো। কিন্তু মালিক আমার, শেষ সময় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমাকে ওই কবরের মধ্যে যেন আমার সন্তান কাঁধে করে নিয়ে নামা। এতটুকু দরখাস্ত আল্লাহ পাকের কাছে করেছে। সন্তান শুনে চোখ থেকে অজরে পানি ঝরতেছে। কিছুক্ষণ পরে মায়ের পায়ের ভেতরে এসে ধরেছে, মা আমি আপনার সন্তান, আমি আপনার সন্তান। নকশেবন্দি কিতাবের মধ্যে লেখেন, একদিন নয়, 2 দিন নয়, 2 যুগ পার হইছে। 2 যুগ পরে এই সন্তানের হুঁশ ফিরে মায়ের কাছে চলে আসছে। আমদামা সন্তানকে দেখে না, মুখের উপর মাথার উপর হাত বুলাইয়া দেয় আর বলে, বাজান রে, আর কখনো কোনোদিন আমাকে ছেড়ে যাবা না। আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে খাবো, তোমাকে আমি খাওয়াবো, তুমি আমাকে ছেড়ে আর যাবা না, আমি সব কিছু তোমাকে ক্ষমা করে দিলাম। ও দোস্ত আমার, এই ঘটনা থেকে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে এমন কোনো বাবা মা নাই। সন্তান যদি ভুল করে, একবার যদি বাবা বলে ডাকে, একবার যদি মা বলে মা আর ভুল হবে না, বাবা আর ভুল হবে না, সঙ্গে সঙ্গে এই পিতা মাতা এই সন্তানকে ক্ষমা করে দিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিবে। কথা বলেন ঠিক না ঠিক? রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবীজি আল্লাহ হাদিসে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহু আকবার, সকলে বলে আল্লাহু আকবার। এই কারণে পিতা মাতার সাথে কখনো কোনোদিন যুব সমাজ খারাপ ব্যবহার করবেন না। এরা আপনার জন্য রহমত এবং দয়া এবং মায়া, এদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না। নবীজি বলেন, পিতামাতা যদি খুশি থাকে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়।